হে গাইস ওয়েলকাম টু आवर ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। কারণ কদিন ধরে কি দেখছিলাম, কদিন ধরে মুভির পার্ট দেখছি। মানে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে মুভির পার্টটা দেখে, বুঝলে? তাই ভাবলাম যে আজকে একটু অন্য কিছু দেখি, তাই এই জন্য ভাবছি একটু অস্থির বাঙালি দেখা যাক নাকি। অস্থির বাঙালি দেখবা? হ্যাঁ চলো দেখি। চলো অস্থির বাঙালি কারণ মনটা খারাপ হয়ে গেছে লাস্ট সিনটা দেখে মুভি। হ্যাঁ আজকে তাহলে একটু অস্থির বাঙালি দেখি, মুভির ক্লিপ নিয়ে আবার আনবো। হ্যাঁ একটু মনটা একটু ভালো করে নি আগে। একদম চলো বেশি দেরি না করে আজকে অস্থির বাঙালির পার্ট দেখা যাক। ছেলেটারা যেভাবে মারলো আমি ভাবতেছি যার কপালে এই বউ জুটবে তার কি অবস্থা হবে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? অস্থির বিয়ে পার্ট 6 এ আপনাকে স্বাগত। আজকে আমরা বিয়ে বাড়িতে করা অস্থির সব মজার ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা অনেক বেশি মজা পাবেন। আপনাদের কাছে শুধু একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অস্থির বিয়ে পার্ট 6 তেরা নিল রে আসলে তো মাংসটা কে নিল? শালার বিয়ে বাড়িতে বন্ধুদের জ্বালা ঠিক মতো খাবারও খাওয়া যায় না। যাই হোক, বাচ্চাকে যে কিনা কনের সাথে যা করলো যেটি দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। My hands stable, I feel able to turn the tables. I could do this. Just keep moving, keep your hands up. I feel lucid, I move you in. I can see the end, I can see my future, I can view it. ভেঙে পড়লো, বিয়ে প্যান্ডেলই তো ভেঙে পড়ে গেল পরের উপর। তাই তো দেখলাম, আমি দেখলাম কি এটা ভেঙে পড়লো। এদিকে বউ আছে তার বাপের বাড়ির চিন্তায়, আর এনারা উড়াদুরা নাচতেছে। মারো মারো ধরে দেখো, মারো। বরকে নামিয়ে চলে গেছে, বরকে নামিয়ে ফটো তুলো, বরকে নামিয়ে দিয়ে বলে ভাগ তুই এর থেকে, আমরা ফটো তুলবো। এটা ভাই ভালো ছিল, এটা ভালো ছিল। এইখানে তেমন কিছু না, সব কথা শেষ কথা তুই বন্ধু আগে সর, আমরা তোর বউয়ের সাথে আগে ফটো উঠি। যাই হোক, এবার দেখুন কেউ বিয়ে করে তার বউকে রেখে বিদেশ চলে গেলে সে যা বলে। ঠিক মতন খাইও, শরীরের প্রতি যত্ন নিও। আমি 10 তারিখে দেশে আইতেছি, আমি দেশে তোমার তলে পড়ে মরমু, আমি এইটাই জানি। কাকার টাকা রাখার জায়গা দেখে তো আমি খুবই শিহরিত। এখন থেকে আর বিয়ে বাড়িতে টাকা হারালে চলবে না, কাকার মতো ওইখানে টাকাটা রেখে দিলেই হবে। কাকার টাকা রাখার জায়গাটা দারুণ, সত্যি। বাহ লেগেছে। বর পক্ষের লোক এবং কনে পক্ষের লোক দেখছেন, কিন্তু এই চাচাই বলতেছে তিনি নাকি কর্তৃপক্ষ। নিরপেক্ষ কর্তৃপক্ষটা কোন পক্ষ? কি মারামারি, আমি শুধু ভাবতেছি বিয়ের দিনে এরকম মারামারি, বিয়ের পরে যে এদের কি হবে।
বিয়ের পরে শেষ, বিয়ের পরের দিনই শেষ দুজনেই। তোমার দুলা ভাইকে চাই একটু পর পর কানে কানে যায় বাবা, ভাইয়া আপনি কিন্তু জিতছেন। বললো 5 মিনিট পর পর যায় বাবা, ভাই আপনি কিন্তু জিতছেন, যদি না বলতে পারো তাহলে তোমাদের রোস্ট দেওয়া বন্ধ, তোমাদের খাবার কম দেবো। হ্যাঁ, আর যদি কইতে পারো ভাইয়া কেন জিতছো কেন বলো না? জিতছেন? হ্যাঁ জিতছে কেন ভাইয়া? কি জিতছো তাই বলতে পারলাম। জামাই দিয়েছে মানে বর দিয়েছে। একদম ঠিক, এটা তার স্বামী কিনছে, কাউকে দেওয়া যাবে না। যাই হোক, এবার দেখুন আমার বন্ধু যখন বিয়ে করতে যাবে তখন তার সাথে যা হবে। ভাই সেরা ছিল ভাই, দুধেই গুলো পড়ে গেছে, দুধেই গুলো পড়ে গেছে, মানে দুধেই গেল রে। হ্যাঁ তোমার এটা, হ্যাঁ তুমি এই হাতে আমার এই রিংটা ধরবা আর আমি তোমার এই রিংটা ধরবো। হ্যাঁ পড়ছে গেছে নাকি? ঠিক আছে, রিং পরা টিউটোরিয়াল তাই তো? এই প্রশ্ন দেখেছি আমি। সব ভিডিওতেই কথা বলতে হয় না, ঠিক তেমনি এই ভিডিওটা দেখে যারা বোঝার তারা ঠিকই বুঝে গেছেন। জ্বালা ঠিক মতো কোনো কাজও করা যায় না, বেচারাটা আরামে মাংসটা চুরি করতেছে, এর মধ্যে ক্যামেরা নিয়ে হাজির। সুমন বহুত কইছিলাম, আর মেহেদি ভাই তোরও কইছিলাম, টিয়া পয়সার মায়ের বাপ দাও আগুন কুলো লিয়ে ঘুমামো, তোমরা শুধু দেখবা আর আমি কুলো লিয়ে পাঠাবো, দেখে দেখে তোর জ্বলবি, এমনি তোর একটা ক্ষয় আরো দেবো ক্ষয় হইয়া কি। গাইস, এনার কথা শুনে তো আমি খুবই বিলম্বিত। যাই হোক, এবার এক বুড়া দাদু এবং তার বউরে দেখাইয়া আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। পছন্দ হয়েছে আমার, পছন্দ হয়েছে বলছে নাকি? আমারও ভিডিওটা পছন্দ হয়েছে, ভিডিওটা পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ ভাই, দারুণ দারুণ ভিডিও ছিল। ওই ভিডিওটা তো মিনিংটা বুঝতে, জিতছো বারবার করে গিয়ে দুলাভাইকে বলতে কি হবে, মানে জিতে গেছে নাকি বুঝতে পারছি না, জিতে গেছে এরকম কিছু বলতে চাইছে, বুঝতে পারিনি, জিতে গেছে। হ্যাঁ হতে পারে, লাস্টে পুরো দাদু সক্ষম না, সত্যিকারে পুরো দাদু সক্ষম না। ফানি ফানি ভিডিও, অস্থির বাঙালির থেকে এখন অস্থির বিয়ে চলে এসছে। হ্যাঁ অস্থির বিয়ে, বাঙালি আর অস্থিরতা করছে না নাকি? হ্যাঁ করছে, হয়তো কম করছে, কম করছে নাকি? ঠান্ডায় আর কি শুনলাম তো বাংলাদেশে বলে এখন 7 ডিগ্রি 6 ডিগ্রি সেলসিয়াস চলছে, মানে কদিন আগে ছিল, হ্যাঁ অনেকে দেখলাম কমেন্ট করেছিল ঠান্ডা আছে। আর আমাকে তো দেখে বুঝতেই পারছো আমার এখানে কত ঠান্ডা, ঠান্ডা না পড়লেও ঠান্ডা। আমি জাম্বু বানিয়ে বসে থাকি। যাই হোক, আজকে অনেকদিন পরে একটুখানি অন্য টাইপের ভিডিও দেখলাম, মনটা একটু হালকা হলো। আবার নতুন কোন মুভির উপর তো রিঅ্যাক্ট করতে হবে। হ্যাঁ অনেক মুভির পার্ট জমে রয়েছে, তো আনতে তো হবেই, তার জন্য মাঝখানে আগের দিনের মুভিটা এতটাই কষ্টের মুভি ছিল, মানে মুভিটার নামও কষ্ট আর কষ্টও ছিল, তো ওই জন্য হ্যাঁ ওই জন্য একটু রিল্যাক্সমেন্টের জন্য আমরা অন্য টাইপের ভিডিও নিয়ে আসলাম, যে আবার আনা তো যাবে, আবার একটা মুভি শুরু করলে মুভিটা না শেষ করে অন্য কিছু আনা যাবে না। তাই তোমরা যেমন মুভিগুলো দেখো, এই ভিডিওগুলো পছন্দ করো কিনা তোমরা কমেন্ট করছো না, লাইক করছো না, শেয়ার করছো না এই ভিডিওগুলোতে। হ্যাঁ মানে দেখো মুভি তো আমরা অবভিয়াসলি দিচ্ছি, এবার এই টাইপের ভিডিও অনেকে চাও আমরা জানি, আমি কমেন্ট দেখি, কিন্তু অনেকে আবার মানে লাইক করো না, সেভাবে কমেন্ট করো না, মানে সব রকমের জিনিস দেখতে হবে না, একই জিনিস দেখলে মানুষ বোর হয়ে যায়, মানে বোরিংনেস চলে আসে, বোরিংনেস কাটানোর জন্যই কিন্তু আমরা এরকম করার চেষ্টা করি। তো ওই জন্য তোমরা যদি সাপোর্ট না করো তাহলে এইভাবে কি করে হবে বলো? একদম
তো তার জন্য সাপোর্ট করতে হবে, অবশ্যই করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ একটু নড়ে চড়ে বসো, ঠান্ডা হয়েছে তো কি হয়েছে, লেপের তলায় মুড়ি দিয়েই না আমাদের ভিডিও দেখবে তো কি হয়েছে, দেখবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ ভিডিও তো আমাদের ম্যাক্সিমাম রাতেই আসে, হ্যাঁ রাতেই আসে, লেপের তলায় মুড়ি দিয়ে দেখে নিই। তো যাই হোক চলো আজ ভিডিও এখানে শেষ করি, এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর ততক্ষণের জন্য পুরনো ভিডিওগুলো দেখে নাও, দিয়া স্ক্রিনে আছে দেখে নাও। তো চলো টাটা।